সেই সাথে বেকার হয়ে পড়ছে কয়েক হাজার গহনা শিল্পী। সোনার চড়া দাম আর এর প্রভাব নিয়ে আহমেদ সাগরের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনে আজ এখন শেষ পর্ব। স্বর্ণের গহনা ছাড়া বিয়ের কথা যেন ভাবাই যায় না। প্রাচীনকাল থেকে স্বর্ণের গহনার চল রয়েছে এই উপমহাদেশে, কিন্তু গত কয়েক বছরে ক্রমাগত দাম বাড়ার কারণে স্বর্ণ অলংকার চলে গেছে মধ্যবিত্তের নাগালের বাইরে। অর্থনৈতিক চাপটা যদি পড়ে আমরা কোয়ান্টিটিটা কম করে দিই, কোয়ান্টিটি যার সমর্থ হিসাব অনুসারে দিস ইজ দি ফ্যাক্ট। চলতি বছরের প্রথম 9 মাসে স্বর্ণের দাম বেড়েছে 6,000 টাকারও বেশি। ক্রমাগত বাড়তে বাড়তে দেশের বাজারে 22 ক্যারেট স্বর্ণের গহনার প্রতি ভরির দাম গিয়ে ঠেকেছে 39,000 টাকায়। ব্যবসায়ীরা বলছেন, দাম অস্বাভাবিক বাড়ার কারণে গত 3 বছরে স্বর্ণের গহনার বিক্রি প্রায় অর্ধেকে নেমে এসেছে। সাধারণত আমাদের ছেলে মেয়েদের বিয়ে শাদীতে ট্রেডিশনাল কাজে সাধারণত মানুষজন কিন্তু গোল্ড কিনে। দেখা যাচ্ছে যার 20 ভরি ক্ষমতা ছিল সে এখন 10 ভরি কিনতেছে। একটা ফ্যাক্টরিতে দেখা গেল যে আমরা 200 ভরি গোল্ড দিতাম, সেখানে অনেক লেবার হয়তো 50 জন লেবার কাজ করতো। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা 200 ভরি গোল্ড দিতে পারতেছি না, আমরা 100 ভরি গোল্ড দিচ্ছি। সেখানে লেবার 50 জনের জায়গায় হয়তো দেখা যাচ্ছে 25 জন লেবার কাজ করতেছে। দেখেন সমস্ত মার্কেট ঘুরে কোনো ক্রেতা বলতে পারে। আজকে শুক্রবার দিন সবচেয়ে, আজকে মনে করি যে আজকে পিক ডে, কিন্তু তারপরও আমাদের কাছে কিনা খুবই কম। আমার মনে হয় 50% নিচে নেমে আসছে। দাম বাড়ার কারণে বিক্রি কমে যাওয়ায় অনেক গহনার কারিগরি হারিয়েছে তাদের কাজ। এক সময়ের গহনা কারিগর ভরত বর্মন এখন মুদি দোকানি। যে হাতের ছোঁয়া একদিন সোনালী স্বর্ণের বার পরিণত হতো সূক্ষ্ম কারুকার্য খচিত গহনায়, তা এখন মাপে চাল ডাল তেল লবণ। আর যারা এখনো আঁকড়ে পড়ে আছেন এই পেশা, তাদের অনেকেরই কাজ জোটে না দিনের পর দিন। অনাহারে অর্ধাহারে দিন কাটে পরিবার পরিজন নিয়ে। 40-45 হাজার লোক ছিল, এখন সেটা কমতে কমতে এমন এক পর্যায়ে আসছে, হয়তো আমাদের পুরো তাঁতিবাদে ঘুরে দেখলে দেখা যাবে 8 থেকে 9 হাজার কারিগর আছে। কোনো ম্যাচে আছে 2 মাসের 3 মাসের টাকাও আমাদের কাছে পাবে। এমন সময় গেছে তাদের টাকা না দিতে বলে খাইতে গিয়েও দুপুরে খাওয়ার জন্য যাওয়া, তাদেরও বাসা থেকে ফেরত পাঠিয়ে দেয়, টাকা নিয়ে আসো তারপরে খাওয়া যাও। গুইরা দুধ বিক্রি করতেছে, আমার বাড়ি কারিগর কাকা করে ডাক দিছে, আমাদের কাকা কেউ মাছ মানে একটা কান্না দিতে হইলো আর কি, খুব কষ্টে আছে। আগে আমি কারিগর ছিলাম, কাজ তো ওনাদের মধ্যে দোকান দিয়ে বুঝিনি। স্বর্ণের গহনার দাম বেড়ে যাওয়ায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ইমিটেশন, রূপা এবং স্বর্ণের ফোনের দেওয়া গহনা। স্বর্ণের ঝকঝকে সোনালী আভার ছায়া এখন আর দেখা যায় না ব্যবসায়ী বা কারিগরদের মুখে। দাম যতই বাড়ছে ততই হারিয়ে যাচ্ছে তাদের মুখের হাসি। স্বর্ণের দাম আন্তর্জাতিক বাজারের উপর নির্ভরশীল হওয়ায় অসহায় আত্মসমর্পণ ছাড়া তাদের যেন আর কিছুই করার নেই। আহমেদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা।